ডিজিটাল এই যুগে আমরা চাই সবকিছুর সহজ সমাধান এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা, আর তাই ব্যাংক কার্ড লেনদেনে জীবন হোক ঝামেলাহীন ও সহজ, এই স্লোগানে প্রথম আলো .com-এর আয়োজনে শুরু হয়েছে ব্যাংক কার্ড আয়োজন। দর্শক, এই আয়োজনে অংশগ্রহণ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো আছে ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পিএলসি। দর্শক, 25 ফেব্রুয়ারি থেকে এই আয়োজন শুরু হয়েছে, চলবে 3রা মার্চ পর্যন্ত, এবং এই আয়োজনের আদ্যপান্ত জানতে আপনারা ভিজিট করতে পারেন bankardayojon.com এই ওয়েবসাইটে। সপ্তাহব্যাপী এই আয়োজনে রয়েছে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর কার্ডের বিশেষ কী সুবিধা রয়েছে, সেই কার্ডগুলোর ব্যবহার, কারা কারা এই কার্ডগুলো পেতে পারেন, এবং সেই সাথে নিরাপদ লেনদেনে করণীয় বিষয়ে পরামর্শ ইত্যাদি সার্বিক এই সকল বিষয় নিয়ে কথা বলতেই আমাদের আজকের আয়োজন ব্যাংক কার্ড আয়োজনের হালচাল। দর্শক, এই আয়োজনে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন 4 জন বিশেষ অতিথি। শুরুতে আমাদের সঙ্গে আছেন ইস্টার্ন ব্যাংকের ইভিপি ও হেড অফ কার্ডস তাসনিম হোসেন। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন পূবালী ব্যাংকের কার্ড বিজনেস ডিভিশনের প্রধান NM ফিরোজ কামাল। স্বাগত আপনাকে। কেমন আছেন? আচ্ছা, আপনি ভালো আছেন? জি। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কার্ডস ও ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মোহাম্মদ মুস্তফা মোশাররফ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ কার্ড প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মারুফ শাহজাহান। স্বাগত। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাদের সকলকে পেয়ে এই দারুণ আয়োজনে। শুরুতেই তাসনিম আপু, আপনার কাছে আসতে চাই, কেমন লাগছে প্রথম আলো .com-এর আয়োজনে এই মেলায় অংশগ্রহণ করে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা তো এইবার প্রথম না, আমরা তো প্রতিবারই আপনার এই প্রথম আলো .com-এর প্রোগ্রামগুলোতে আমরা পার্টিসিপেট করি। এইবারের যে পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অনলাইনে এটা যাচ্ছে এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা খুবই ইন্টারেস্টেড হচ্ছেন, তাদের খুব সাড়া পাচ্ছি। তারা আমাদের কার্ডের ইনফরমেশনগুলো জানতে পারছে, এখান থেকে কি অফার আছে, কিভাবে এগুলাকে পাওয়া যায়, কিভাবে তারা এগুলো অ্যাভেল করতে পারে, এই ইনফরমেশনগুলো পাচ্ছে, তো যেগুলো আসলে আমাদের জন্য প্রয়োজনীয়। আরেকটা যেটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই অনলাইনের মাধ্যমে যে কেনাকাটার ব্যাপারে যে সবার একটা ভীতি কাজ করে কার্ড দিয়ে, সেটাও আস্তে আস্তে কমছে, কারণ আপনারা যেভাবে প্রচারণা করছেন আপনাদের মতন বড় প্রতিষ্ঠান, সেটাতে মানুষের ভিতরে ভয় ভীতিটা কমে আসছে। আগে যেমন মানুষ সাধারণত কি করতো, যে আপনি ক্যাশ ডেলিভারি, আপনি আমাকে জিনিস দেবেন, আমি ক্যাশ ডেলিভারি করব, সেটার থেকে এখন একটু মানুষ বের হয়ে যাচ্ছে, কার্ড দিয়ে পেমেন্টটা করছে। এই যে সংশয়টা থেকে বের হয়ে আসছে, এটা আসলে একটা ভালো লক্ষণ বলে মনে করি আমি। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ আপনাকে। NM ফিরোজ কামাল, আপনার কাছে আসি, কেমন লাগছে এই মেলায় অংশগ্রহণ করে এবং কতটা সাড়া পাচ্ছেন? আমরা প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি, কারণ আমরা দেখছি যে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা যে অসংখ্য গ্রাহকের কল আমরা রিসিভ করছি, অসংখ্য ইনকোয়ারি আসছে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজও বিভিন্ন ধরনের ইনকোয়ারি আসছে। তার মানে হলো যে আপনাদের যে বড় যে একটা কাস্টমার বেজ আছে, এই জায়গাটাতে কার্ডের এই ব্যাপারগুলো পৌঁছে গেছে এবং মানুষ জানতে পারছে, এবং মানুষ যতদিন না বুঝবে যে এই জিনিসটা কেন তার জন্য উপকারী, ততদিন কিন্তু সে সেই জিনিসটা ব্যবহার করতে উৎসাহিত হবে না। সুতরাং আপনাদের আয়োজনের মাধ্যমে আসলে এটুকু মানুষের কাছে বোঝানো গেছে যে কার্ড জিনিসটা আসলে তার জন্য উপকারী এবং কীভাবে তাকে তার উপকার করতে পারে, যার ফলে এটা সারাটা ভালো পাওয়া গিয়েছে। নিশ্চয়ই। জনাব মোহাম্মদ মুস্তফা মোশাররফ, আপনার কাছে আসি, কেমন সাড়া পাচ্ছেন এবং এই মেলা থেকে আসলে যদি নতুন গ্রাহকের কথা বলি, যে থাকে না যারা আসলে কার্ড আগে ব্যবহার করতো না, তাদের রেসপন্স কতটা পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমেই প্রথম আলোকে ধন্যবাদ, যে অভিনন্দন এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আসলে আমি মনে করি যে এই ধরনের আপনি যে কথাটা বললেন, যে বড় একটা প্রথম আলোর মতো বড় প্রতিষ্ঠান যখন এগিয়ে আসলো, এই ধরনের প্রোগ্রাম আমাদের ক্যাশলেস সোসাইটি বিনির্মাণের জন্য একটা অবশ্যই পজিটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে। তো আমরা রিসেন্টলি যেটা দেখেছি, আপনারা জানেন যে ট্রাস্ট ব্যাংকের বেশ কিছু নতুন প্রোডাক্ট জানুয়ারিতে লঞ্চ হয়েছে। যেমন একটা বিশেষ প্রোডাক্ট আমাদের, যেটা কিনা টপ অফ দ্য প্রিমিয়াম সেগমেন্টের জন্য বা ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য, সিগনেচার প্লাস ক্রেডিট কার্ড। সো এবং আমাদের সামনে রমজানে আমরা একটা বড় ক্যাম্পেইন করেছি, এবার বেশ ম্যাসিভ আকারে সব ধরনের ফেসিলিটি নিয়ে। তো আমরা দেখছি যে এটাকে আমরা যেভাবে প্রমোট করার চেষ্টা করছি প্রথম আলোর এই আয়োজনে, আমরা সেটাকে যখন আপনার সাথে শেয়ার করলাম বা সেখানে প্ল্যাটফর্মে নিয়ে আসলাম,
বেশ আমরা সারা পাচ্ছি আর কি। আমাদের ফেসবুকে পোস্ট আসছে, আমাদের কল সেন্টারে প্রচুর রিসিভ করছি আমরা, সেভাবে লিড চলে আসে। আমার মনে হয় যে এটা আমরা বেশ পজিটিভলি সাপোর্টেড হচ্ছে। ডেফিনেটলি। জনাব মারুফ শাহজাহান, আপনার কাছে আসি, কেমন সাড়া পাচ্ছেন, কেমন লাগছে এই মেলায় অংশগ্রহণ করে? ধন্যবাদ। প্রথমেই প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের মেলা আয়োজন করার জন্য। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর আগেও আসলে এই মেলায় অংশগ্রহণ করেছে এবং সবসময় করে আসছে। তো এই মেলাটা আসলে কাস্টমারদেরকে কিভাবে তারা কার্ড ব্যবহার করবে, আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং কার্ডের সিকিউরিটি ফিচার্সগুলো নিয়ে আসলে আরও কাস্টমাররা অবহিত হয় এবং জানতে পারে, যার কারণে কাস্টমাররা উপকৃত হয়। সো মেলাটা খুবই সুন্দর আমি বলবো, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটার থেকে ভালো সাড়া পাচ্ছি। যেহেতু ফেব্রুয়ারি মাসেই আমাদের আসলে রামাদান মাস শুরু হয়েছে এবং ওয়ার্কিং আওয়ার্সটাও একটু কমে এসছে, তারপরেও শেষ কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি মানুষদের কাস্টমারদের কার্ড নেওয়ার আগ্রহ এবং অ্যাপ্লিকেশন জমা হয়েছে অনেক, যার থেকে আমরা ভালোই সাড়া পাচ্ছি, আসলে সন্তুষ্টজনক। চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। এবারে একটি বিল নিয়ে জানতে চাই শুরুতেই, মিস তাসনিম হোসেন আপনার কাছে আসি। স্কাই লাউঞ্জ ছাড়াও বিশ্বজুড়ে যদি বলি হাজারো মার্চেন্ট আপনাদের আছে যেখান থেকে গ্রাহকরা ডিসকাউন্ট অফারটা অ্যাভেল করতে পারবে। তো যদি পুরো কার্ডের একদম বাৎসরিক যে একটা ফি আছে সেই নিয়ে যদি জানতে চাই যে কিভাবে গ্রাহকরা সারা বছর কার্ডটা ব্যবহার করে সেই ফির থেকে বেশি বেনিফিটেড হতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি যদি আমরা বলি, কাস্টমার যদি স্মার্টলি কার্ডটা ইউজ করে তাহলে কিন্তু তার যে ইস্যুয়েন্স ফি বলেন বা তার যে রিনিউয়াল ফি বলেন, তার থেকে অনেক বেশি কিন্তু সে সাশ্রয় করতে পারে। যেমন মনে করে আমাদের যে যখন অফারগুলো চলে, এখনই যেমন আমাদের অনেক রকমের অফার চলছে, যেহেতু এটা রামাদানের সময়, ফেস্টিভ্যাল। সো আমাদের বিভিন্ন মেগা শপগুলোতে অফার আছে, স্বপ্নে আছে, আগোরায় আছে, ইউনিমার্টে আছে। তো এগুলোর থেকে কিনলে সে অবশ্যই একটা ডিসকাউন্ট পাচ্ছে, একটা ক্যাশব্যাক পাচ্ছে, এটা তার একটা সাশ্রয়। তারপরে যখন সে বোগো অফারে যাচ্ছে, একটা কিনলে দুটো বা একটা কিনলে তিনটি, তখনও সে কিন্তু সাশ্রয় করতে পারছে। প্লাস হচ্ছে আমাদের এই কার্ডগুলোর সাথে বিভিন্ন রকমের ট্রাভেল এজেন্সিগুলোর সাথে আমাদের ডিসকাউন্ট অফার চলছে। বিশেষ করে আমাদের কিছু কার্ড আছে, শেয়ার ট্রিপ কার্ড, স্টেলার কার্ড, যেগুলো ডেবিট এবং ক্রেডিট কার্ডে অফার দেওয়া আছে। তারা কিন্তু কিছু ভাউচার পায়, ডিসকাউন্ট ভাউচার। তারা যদি টিকিট বুকিং করে, হোটেল বুকিং করে, সেই ভাউচারগুলো কিন্তু তারা ইউজ করতে পারে। আমি যেটা বললাম যে আমাদের স্কাই লাউঞ্জ তো আছেই, এবং আমরা কিন্তু গ্লোবাল লাউঞ্জগুলোতেও অ্যাক্সেস দিয়ে থাকি, প্রায়োরিটি পাস আমাদের আছে। সো এছাড়াও কিন্তু কাস্টমার যদি একটু স্মার্টলি, যারা আমরা পাই এরকম অনেক কাস্টমার পাই, এবং আমরা অনেক সময় অনেক ক্যাম্পেইন করি যে স্পেন্ড অ্যান্ড উইন, এইসব ক্যাম্পেইনে কিন্তু আমরা তখন দেখতে পাই যে সব কাস্টমারগুলো স্মার্টলি ইউজ করে তারাই কিন্তু স্পেন্ড অ্যান্ড উইনে তারা কিন্তু উইনার হয়ে আসে, কারণ দে নো হাউ টু ইউজ দিস কার্ড। ইটস আসলে ইজ এ ভেরি লাইফস্টাইল প্রোডাক্ট। আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে এই কার্ডটাকে ইউজ করলে, কিভাবে ইউজ করলে এই কার্ডটা থেকে আপনি বেটার বেনিফিট পাবেন। শুধু যে আপনি এটা তো আসলে টাকা উইথড্রর জন্য সেরকম না, ক্রেডিট কার্ডটা, ডেবিট কার্ড বা প্রিপেড, কিন্তু ক্রেডিট কার্ড কেন নেয় মানুষ? ক্রেডিট কার্ড নেয় যখন তার কোনো আর্থিক প্রয়োজন হয়, এটা সাম টাইপ অফ লোন, স্মল লোন বলতে পারেন। সো এটা নেয়, কিন্তু এটার সাথে কিন্তু সে অনেক ধরনের বেনিফিটও পাচ্ছে, তাই না? সে যখন আমাদের এই কার্ডে, আপনি জানেন আমরা জিপ বলি, যে ইনস্টলমেন্টে তারা কিনতে পারে। এখন আমাদের ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে চলতেছে, আমাদের ফোনগুলোতে, মোবাইল ফোনগুলোতে চলতেছে, ফার্নিচারে চলতেছে। তারপরে যখন আমাদের কোনো গেম আসে, অলিম্পিক বা এই ধরনের ওয়ার্ল্ড কাপ, আমরা তখন টিভি, ফ্রিজ, এগুলোতেও আমরা কিন্তু অফার দিয়ে থাকি। তো এই যে ইনস্টলমেন্টে কেনার, ইন্টারেস্ট ফ্রি, এই কেনার যে সুবিধাটা কাস্টমার পায়, এইগুলোর থেকে কিন্তু সে আসলে যাচাই করতে পারে তার সে যে তার ইস্যুয়েন্স ফিটা দেয় বা রিনিউয়াল ফিটা দেয়, তার চেয়ে অনেক অনেক বেশি সে সাশ্রয় করতে পারে। ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে। এবার যেতে চাই জনাব NM ফিরোজ কামাল, আপনার কাছে আসি। পূবালী ব্যাংকের কার্ড দিয়ে ঘরে বসে ইউটিলিটি বিল দেওয়া যাচ্ছে, এবং এটা আসলে কতটা গ্রাহকের সময় বাঁচায় বলে আপনি মনে করেন? পূবালী ব্যাংকের কার্ড দিয়ে যত রকমের ইউটিলিটি বিল আছে, গভর্নমেন্ট হোক, সেই ইউটিলিটি বিলগুলো পে করা যায়। এবং লাস্ট ইয়ারে তো আমরা দেখছি যে অনলাইনে আমরা ইনকাম ট্যাক্সের পেমেন্টও আমরা কার্ডের মাধ্যমে করতে পারছি। একটা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার সময় পাসপোর্টের যে ফি, সেটাও আমরা অনলাইনে কার্ডের মাধ্যমে করতে পারছি। সুতরাং যেই সার্ভিস প্রতিষ্ঠানগুলো যত বেশি কার্ড অ্যাকসেপ্ট করবে, মানুষের তত বেশি সুবিধা বাড়বে। কারণ এখন লম্বা কিউয়ের কোনো প্রয়োজন নেই। এখন আমরা কেউ চিন্তাই করি না যে
পাসপোর্টের ফি দেওয়ার জন্য আমরা পাসপোর্ট অফিসে গিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিব। ইউটিলিটি বিল দেওয়ার জন্য আমরা ডেস্কর অফিসের লম্বা কিউ ধরবো। সুতরাং আমরা ঘরে বসে, গাড়িতে বসে, অফিসে বসে যখনই আমরা সময় পাই তখনই আমরা উইদিন এ সেকেন্ড আমরা এটা করতে পারি। অবশ্যই এটা মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন এনেছে, মানুষের সময় বাঁচিয়েছে এবং কষ্ট থেকে মানুষকে। আরেকটা যদি প্রশ্ন করি আপনাকে, যে যাদের সেভিংস অ্যাকাউন্ট নাই তারা আসলে কার্ড সুবিধাটা কিভাবে পেতে পারে, বা এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা? যাদের সেভিংস অ্যাকাউন্ট নাই, এটা যদি আপনি শুধুমাত্র ডেবিট কার্ডের কথা বলেন তাহলে যে প্রবলেম হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট না থাকলে ডেবিট কার্ড পাওয়া যায় না। অল্টারনেটিভলি যেটা করে যে প্রিপেইড কার্ড আছে, যে প্রিপেইড কার্ডগুলো রেসপেক্টিভ অফ তার কোথাও অ্যাকাউন্ট আছে কি নাই এটা প্রয়োজন হয় না, কারণ প্রিপেইড কার্ড ইটসেলফ কার্ড অ্যাকাউন্ট, এবং একজন মানুষের এনআইডি থাকলে সেই এনআইডি দিয়েই সে এই প্রিপেইড কার্ডটা অ্যাভেল করতে পারে। এবং এই কার্ডের সুবিধা কি? এই কার্ডের সুবিধা হলো যে এটা হচ্ছে, আমি বলবো যে প্রিপেইড টাইপের কার্ড। ডেবিট কার্ড তো অ্যাকাউন্টে টাকা থাকলে সেখান থেকে এক্সপেন্ডিচার হয়, ক্রেডিট দেওয়া হয়, পরবর্তীতে পেমেন্ট করতে হয়, আর এটাতে আপনাকে টপ আপ করে রাখতে হয় প্রিপেইড। সুতরাং আপনি অনেকগুলো জায়গা আছে যে জায়গাটায় আপনি আসলে কার্ড ছাড়া ইউজ করতে পারবেন না। আপনি অনলাইনে একটা ট্রানজ্যাকশন করতে গেলে, অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে গেলে আপনার কার্ডের প্রয়োজন হবে। আচ্ছা, সেই সুবিধাগুলো সে এই কার্ডের মাধ্যমে সবাই তো পাচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড নাও থাকতে পারে, সে ইনস্ট্যান্টলি একটা প্রিপেড কার্ড নিয়ে তার এই কাজটা সেরে ফেলতে পারে। বাহ, দারুণ। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। এবারে যেতে চাই জনাব মোহাম্মদ মুস্তফা মোশাররফ আপনার কাছে। ট্রাস্ট ব্যাংক পিএলসি একটা ডেডিকেটেড সাপোর্টেড টিম আছে, যখন কেনাকাটা বা যে কোনো পারচেসে কার্ড লেনদেনে যদি অসুবিধা হয়, এই টিমটা আসলে কিভাবে কাজ করে বা এই সুবিধাটা আসলে কিভাবে আপনারা নিশ্চয়তা দিয়ে থাকেন? ধন্যবাদ। অবশ্যই একটা ডেডিকেটেড টিম ট্রাস্ট ব্যাংকে রয়েছে যারা যে কোনো অসুবিধার ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকে। বাট জিনিসটাকে যদি আমরা এভাবে বলি যে প্রতিটা ব্যাংকেরই বা প্রতিটা প্রসেসর যারা কার্ড প্রসেস করে তাদের একটা চেষ্টা থাকে যে কোনো প্রবলেম যেন না হয় দ্য ভেরি ফার্স্ট প্লেস। যেমন ট্রাস্ট ব্যাংক রিসেন্টলি আপনারা জানেন যে সুইচ ইমপ্লিমেন্ট করেছে এবং ভেরি ইউনিকলি আমরা হাই অ্যাভেলেবিলিটি এনশোর করেছি। দের আর মাল্টিপল নোডস আনলাইক ওয়ান নোড। সো গড ফরবিড যদি কোনো কারণে মানে একটা নোডে কোনো প্রবলেম হয়েও থাকে, বাট সেপারেট নোড থেকে ইনস্ট্যান্টলি কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছে। সো দিজ আর দ্য থিংস যে কোনোভাবেই যেন ফার্স্ট প্লেস আমরা চেষ্টা করবো যে কাস্টমারের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। এটা হচ্ছে নাম্বার টু, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিকজ ইউ নো দ্যাট একটা ট্রানজ্যাকশন কিন্তু কখনোই একটা ইস্যুইং ব্যাংক বা একুইরিং ব্যাংকের উপর ডিপেন্ড করে না। এটা বাইরে যখন ট্রানজ্যাকশন হচ্ছে, একটা নেটওয়ার্ক এখানে ইম্পর্টেন্ট, নেটওয়ার্কের ল্যাটেন্সি, ট্রাফিক এবং অ্যাভেলেবিলিটি, দিজ আর অল ইম্পর্টেন্ট। সো কোনো কারণে ট্রানজ্যাকশনের প্রবলেম হতেই পারে, যেটা বললাম আমরা প্রথমে চেষ্টা থাকে যে আমরা কোনোভাবে যেন প্রবলেম না হয়। হলে আমাদের 24/7 কল সেন্টার রয়েছে, যেটা কিনা লোকালি এবং ইন্টারন্যাশনাল কাস্টমারদের জন্য অ্যাক্সেসিবল। আমরা চেষ্টা করি সবসময় যেন কল সেন্টারকে রিচিবিলিটা ফাস্টার হয়, দ্রুত হয়। এছাড়াও আমাদের যে চেষ্টা থাকে যে কল সেন্টারের সেই কলটার চেয়েও আমরা একটা খুব শুরুতে স্মার্ট আইভিআর বলে কিছু সার্ভিস আছে। সো সেই সার্ভিসের মাধ্যমে আমরা কিছু কিছু সার্ভিস কাস্টমার নিজে করতে পারে। আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে চাই যে আসলে একটা হচ্ছে এজেন্ট বেস যে প্রবলেমসগুলি, সাধারণত কী ধরনের সমস্যা হয়, কাস্টমার ফোন দিলে যদি আনফোর্সিন কোনো সিচুয়েশন হয় নেটওয়ার্ক রিলেটেড, ওটাতে ওই মুহূর্তে খুব বেশি কিছু করা থাকে না। কাস্টমার জানতে চায় যদি তার কোনো মেনটেনেন্স রিলেটেড, হয়তো বা তার ট্রাভেল কোটা বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন লিমিট বা তার কোনো অ্যাভেলেবিলিটি, এক্সেস, সে বিষয়ে কোনো যদি বিষয় থাকে বা পিন বিষয়ে বা অ্যাক্টিভেশন, আমরা যেটা করেছি যে এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি সম্পূর্ণ কাস্টমারের এন্ডে। বিকজ কাস্টমার ফ্রম দিস মোবাইল অ্যাপ, আমাদের ট্রাস্ট মানি অ্যাপ, তার মাধ্যমে যে কোনো জায়গা থেকে পৃথিবীর দে ক্যান ডু ইট। যদি সহজ করে বলি কথাটা, সেটা হচ্ছে যে আসলে যে কারণে কাস্টমার আপনাকে ফোন দেবে, ব্যালেন্স হতে পারে, কত অ্যাভেলেবেল আছে আমাকে একটু বিদেশে ট্রানজাকশন করার সুযোগ দেওয়া হোক, লিমিটটা একটু বাড়িয়ে দেওয়া হোক, ই কমার্স ট্রানজাকশনে আমি আরেকটু সুবিধা চাই, এভরিথিং দ্যাট ক্যান ডু ফ্রম দেয়ার ফোনস কাস্টমার নিজেই করে ফেলতে পারছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা কল সেন্টারের পাশাপাশি ওয়ান স্টেপ অ্যাহেড এই বিষয়টা করছি। এছাড়াও যেটা থাকে ডিসপিউট, মানে সব এফোর্টের পরও আমরা দেখি যে আসলে একটা মানে সাম পার্সেন্টেজ অফ ডিসপিউট, কাস্টমার অথবা একটা কমপ্লেন করলো, প্রবলেম করলো, তো ওইটাকেও আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বিফোর কাস্টমার কমপ্লেন্স আমরা একটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি।
সো আমরা এটাকে নেক্সট ডে রিভার্সাল কোনো কোনো ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, এবং আমরা সামনে যেটা যাচ্ছি আমাদের অ্যাপ বেসড কাস্টমার কমপ্লেন অ্যান্ড দেয়ার উইল বি অ্যানালিটিক্স, রোবোটিক্স, আরপিএ, এবং বিকজ আমরা আসলে মানুষ কী করে, হিউম্যান লুকস অ্যাট দ্য ইনফরমেশনস অ্যান্ড চেক, এবং একটা বড় পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কিন্তু ইনফরমেশন দেখে আমরা রিভার্স করি বা তার ডিসপুটটা হ্যান্ডেল করি, বাট এটা আমরা অটোমেটিক্যালি উইথ দ্য রোবট বা রোবোটিক এজেন্টের মাধ্যমে করার জন্য আমরা চেষ্টা করছি, ভেরি শর্টলি এটা চলে যাবে। ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবে, এবারে জনাব মারুফ শাহজাহান আপনার কাছে আসি। এমটিবি কিউআর কোড ভিত্তিক একটা সার্ভিস আছে যেটাতে বিশেষ ক্যাশব্যাক অফার, তো সেটা কি এখনো আসলে আছে কিনা, এবং মানুষ আসলে কার্ডটা পকেটে না রেখেও কিউআর কোড ভিত্তিক আসলে লেনদেন করতে পারবে কিনা বা পারছে কিনা? ধন্যবাদ। এমটিবি আসলে কিউআরে সবসময় পায়োনিয়ার ছিল, বাংলাদেশের প্রথম কিউআর অ্যাকোয়ারিংটা এমটিবি স্টার্ট করেছে। সো কিউআরের দিকে আমাদের আসলে সবসময় একটা স্পেশাল ফোকাস ছিল, এবং বাংলাদেশ ব্যাংকের সাথেও আমরা আমাদের রেগুলেটরি বডি যেটা, সো ওনাদের সাথেও আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি যাতে মেট্রোপলিটন সিটিগুলোর বাইরে, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এবং আরও একটু প্রত্যন্ত অঞ্চলে কীভাবে কিউআরটা নেটওয়ার্কটা বিস্তৃত করা যায়, যাতে কিনা কাস্টমাররা আসলে অ্যাপ ভিত্তিক ট্রানজ্যাকশন করতে পারে, সাথে ফিজিক্যাল কার্ড না রাখে। আমাদের এবারের ঈদে রমাদানে কিউআরের পজের পাশাপাশি কিউআরেও আমরা ক্যাশব্যাক দিচ্ছি, রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছি। ক্যাশব্যাকের কথা যদি বলি, যেমন আড়ং, বাটা, অ্যাপেক্স, ইয়েলো, এগুলোতে সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত আমাদের ক্যাশব্যাক আছে কিউআর ট্রানজ্যাকশানে ক্রেডিট কার্ড থেকে। এরপরে আমাদের ইলেকট্রনিক পারচেজে যেমন ফ্লেক্সি পে যেটা আমরা বলি, তো সেখানে ইলেকট্রনিক্স যেমন ট্রান্সকম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ফার্নিচারে হাতিল, অটোবি, এই ধরনের রিনাউন্ড মার্চেন্টগুলোতে আমরা 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছি। এছাড়া আমাদের রিওয়ার্ড পয়েন্টস যেটা আছে কিউআর ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আমরা বিভিন্ন লাইফস্টাইল, অন্যান্য লাইফস্টাইল যেমন রিচম্যান, লারিভ, এই জাতীয় মার্চেন্টগুলোতে আমরা 10 টাইমস ক্যাশব্যাক দিচ্ছি, রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছি, এবং কিছু কফি শপ এবং বিনোদন কেন্দ্র আমরা 5 টাইমস রিওয়ার্ড পয়েন্টের ব্যবস্থা রেখেছি, যা কিনা যারা কাস্টমাররা পজে ট্রানজ্যাকশন করলেও পাবে, এবং যাতে কিউআরে তাদের সাথে যদি কার্ড না থাকে তারা অ্যাপ থেকে কিউআর দিয়ে ট্রানজ্যাকশন করে, এমটিবির কিউআর বা অন্য ব্যাংকের কিউআর, বাংলা কিউআরের মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করে, সেখানেও তারা ওই ক্যাশব্যাকগুলো পাবে। ডেফিনেটলি দারুণ সুযোগ সুবিধার ব্যাপারে বলছিলেন। আবার আপনার কাছে ফিরবো, এবারে আবার মিস তাসনিম হোসেন আপনার কাছে আসতে চাই। ইবিএল এর কথা যদি বলি, যে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছে বা ছোট ই কমার্স ব্যবসা, তারা আসলে এই কার্ডটা পেতে পারে কিনা বা কিভাবে আসলে ব্যবহার করতে পারে? আসলে ফ্রিল্যান্সারদের জন্য আমি যদি বলি, আমাদের আসলে ভার্চুয়াল কার্ড যেটা প্রিপেইড ভার্চুয়াল কার্ড, সেটা মোর এলিজিবল ফর দেম, কারণ এটা খুব সহজে তারা পেয়ে যাবে। তারা জাস্ট আমাদের যে অ্যাপ আছে, আমরা স্কাই ব্যাংকিং অ্যাপ বলি, অ্যাপের মাধ্যমে তারা তাদের ভার্চুয়াল প্রিপেড কার্ডটা পেয়ে যাবে। জাস্ট ভাইয়া যেটা বললেন, যেটা হচ্ছে প্রিলোডেড কার্ড, টপ আপ করতে হবে, টাকা ওখানে ইনপুট করবে, এবং সে তার যে ধরনের ট্রানজ্যাকশনগুলো সে করতে চায়, তার ইকম রিলেটেড বা তার ফ্রিল্যান্সিং রিলেটেড, সেগুলো সে করতে পারবে। সেই ক্ষেত্রে তার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। সে তার স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমেই তার কোন পোর্শন সে তার বিডিতে রাখবে, কোন পোর্শন সে ইউএসডি পার্টে রাখবে, সেই সুযোগ সুবিধাগুলো সে পেতে পারে এবং ইনস্ট্যান্টলি সেই কাজগুলো করতে পারে। প্লাস হচ্ছে তার যদি আদার্স কোনো বিল পেমেন্ট বা আদার্স থাকে, সেটাও সে স্কাই ব্যাংকিং এর থ্রুতে করতে পারে। আরেকটা যেটা আসছে, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা কার্ড লঞ্চ করেছি, সেটা হচ্ছে এসএমই কমার্শিয়াল কার্ড। এটা আমরা রিসেন্টলি নামিয়েছি, এটা আমার মার্কেটে খুব শীঘ্রই খুব ভালোভাবে প্রচারণা চালাবো। সেটা হচ্ছে যে এসএমই যারা বিজনেসে আছেন, এন্টারপ্রেনাররা আছেন, তাদেরকে যেন আমরা এই কার্ডটা দিতে পারি। তারা যদি আমাদের সাথে লোন অ্যাভেল করেন, তাদেরকে কিছু পোর্শন, কারণ তাদের কিছু আদার ট্রানজ্যাকশনেরও প্রয়োজন, লোনটা তো তার বিজনেসের কাজে লাগছে, কিন্তু সে লোনটা পাওয়ার পরে তার তো আদার্স কিছু পেমেন্টও থাকতে পারে, যেগুলো তার প্রয়োজনীয় লাইফস্টাইলের জন্য প্রয়োজন হয়। সেই কাজগুলো করার জন্য কিন্তু আমরা একটা কার্ড নিয়ে আসছি, সেটা হচ্ছে এসএমই কমার্শিয়াল কার্ড। সো আমাদের আসলে দেয়ার আর সো মেনি অ্যাভেলেবল প্ল্যাটফর্ম ফর দিস টাইপ অফ কাস্টমার। সো তারা যে কোনো সুবিধাগুলো আমাদের কিন্তু এই স্কাই ব্যাংকিংয়ের মাধ্যমে পেতে পারে, এবং তারা যদি আমাদের লোনের কাস্টমার হন, তাহলে এসএমই কার্ডের মাধ্যমে পেতে পারবে। এছাড়া তো আমাদের রেগুলার ক্রেডিট কার্ড তো আছেই, সেটা তো তারা অবশ্যই অ্যাভেল করতে পারবে। আর আগেও আমি বলেছি যে আমাদের ক্রেডিট কার্ড যেগুলা, স্টেলার নামের একটা ক্রেডিট কার্ড আছে, সেটা ডেবিট কার্ডও আছে, আপনার ক্রেডিট কার্ডও আছে, এবং দুটাতে কিন্তু আমরা ভালো অফার দিয়ে থাকি। তাদের লাইফস্টাইলের অফার, ট্রাভেলিংয়ের অফার, তারা যদি তাদের এই বিজনেসের কারণে ট্রাভেলিংয়ে যেতে হয়, এই কার্ডগুলো কিন্তু তারা আমাদের সাথে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে এই স্টেলার ডেবিট কার্ডটা তারা আমাদের কাছ থেকে নিতে পারে।
এবং এটা নিয়ে কিন্তু তারা বেনিফিটগুলো পাবে। টিকিট বুকিং এর ক্ষেত্রে, হোটেল বুকিং এর ক্ষেত্রে তারা কিন্তু ডিসকাউন্ট অফারগুলো পেতে পারবে। বাহ, চমৎকার। তার মানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা ই কমার্স ব্যবসায়ী তাদের জন্য একটা স্পেশাল অবশ্যই। কার্ড আপনাদের আছে। বেসিক্যালি হচ্ছে ভার্চুয়াল কার্ডটাই আমরা মোস্টলি তাদেরকে সাজেস্ট করব, এটা ইজি টু গেট। একদম। অনেক ধন্যবাদ জনাব এম ফিরোজ কামাল। আপনার কাছে আবারও আসি, আসলে সুযোগ সুবিধা নিয়ে তো আমরা অনেক কথাই বলছিলাম, এবার একটু জানতে চাই যে দেশি বিদেশি কার্ড ব্যবহারে নানান রকমের সীমাবদ্ধতা আছে, যদি নীতি নির্ধারকদের কাছে কিছু বলার থাকে যে আসলে আপনারা কি ধরনের সমস্যা ফেস করেন বা আপনার কাছে মনে হয় যে এটার আসলে যদি একটা সমাধান পাওয়া যেত গ্রাহকদের জন্য আরো সুযোগ সুবিধা বেড়ে যেত। আমি ইস্টার্ন ব্যাংকের হেড অফ কার্ডের কথা থেকেই আসি। এসএমই কার্ড দিতে যাচ্ছেন, এক্ষেত্রে আমরা যেটা দেখি যে এসএমই লেভেলে কিংবা একটু ন্যানো লেভেলে, মাইক্রো মার্চেন্ট লেভেলে আমরা যদি ক্রেডিট ফ্যাসিলিটি দিতে চাই, সবার আগে যে সমস্যাটা আমরা পড়ি সেটা হচ্ছে যে যাকে আমরা কার্ড দিব তাকে ট্যাক্স পেয়ার হতে হবে। তো ট্যাক্স পেয়ার হোক, অসুবিধা নাই। এটা যদি একটা ক্রেডিট লিমিট পর্যন্ত এই ট্যাক্সের এক্সেমশনটা করা যায়, তাহলে আমরা মনে হয় যে আরও ডিপ লেভেলে আমাদের কার্ডের যে ব্যবহারটা সেটা আমরা পৌঁছে দিতে পারবো। সুতরাং বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর কাছে আমরা আশা করি যে একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট লিমিটের জন্য ট্যাক্সের এক্সেমশনটা দেয়া যেতে পারে। আরেকটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে আমরা কোনো না কোনো কোটার আন্ডারে করি। সবচেয়ে পপুলার কোটা হচ্ছে অ্যানুয়াল পার্সোনাল ট্রাভেল কোটা। কিন্তু অনেক ট্রানজ্যাকশন, যেমন উনি বলছিলেন যে ফ্রিল্যান্সার, অনেক ট্রানজ্যাকশন আছে যেগুলো আসলে মোটেও ট্রাভেলের সাথে কোনোভাবেই যায় না। একটা স্টুডেন্ট কেবলমাত্র তার এক্সাম ফি দিবে দেশের বাইরে কোনো একটা প্রতিষ্ঠানে, সে আদৌ কোনো দিন সে এখানে যেতে পারবে কি না সে বলতে পারে, সে এক্সাম ফি দিবে, তার তো পাসপোর্টের দরকার নাই, এটা তো ট্রাভেল রিলেটেডও কোনো কিছু না, কিন্তু এই ট্রানজ্যাকশনটা করতে গেলেও তাকে একটা পাসপোর্ট হোল্ডার হতে হয়। সুতরাং এই ট্রাভেল কোটার বাইরে সেপারেট কোনো কোটা যদি করা যায়, অ্যাডমিশন ফি, সাবস্ক্রিপশন ফি, ডোমেইন ফি, এগুলি দেওয়ার জন্য, যেটা বেসিক্যালি তার এনআইডির বিপরীতেই দিয়ে দেওয়া যেতে পারে। একটা কোটা দিয়ে দিল অ্যানুয়াল, সেটা এনআইডির বিপরীত লাগলো না, এনআইডির এগেনস্টে দিয়ে দিল। এই জিনিসটাও আমরা করতে পারলে আমার মনে হয় যে কার্ড হোল্ডারদের জন্য পাসপোর্টে একটা এন্ডোর্সমেন্ট লিমিট আছে, সেটা কি বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করেন? পাসপোর্ট অবশ্যই এখন যেটা $12,000, এটা আসলে অনেকের ক্ষেত্রেই কম হয়ে যায়। আলটিমেটলি তাকে তো খরচ করতেই হয়, সে অন্য কোনো ভাবে সেটা করে। সেটা যদি আমাদের প্রপার চ্যানেলে করা যেত তাহলে আরো বেশি আমাদের দেশের জন্য ভালো হতো। এবং এনবিআর এরও উচিত কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে রিবেট দেয়া, ট্যাক্স রিবেট দেয়া, যেন মানুষ কার্ডের মাধ্যমে বেশি ট্রানজ্যাকশন করে এবং এটাতে স্বচ্ছতা থাকে প্রতিটা ট্রানজ্যাকশনের। অনেক ধন্যবাদ। এবারে জনাব মোহাম্মদ মোস্তফা মোশাররফ, আপনার কাছে আবার আসি। প্রযুক্তির কল্যাণে ফিজিক্যাল কার্ড কি আসলে মানে বিলুপ্ত হতে পারে কিনা, বা অনেকগুলো ব্যাংকের কার্ড নিয়ে ঘুরছি, তার থেকে যদি আসলে কার্ডলেস কিছু থাকে, মানে সেরকম কোনো পরিকল্পনা করছেন কিনা বা কি দেখছেন আসলে এই কার্ডের ভবিষ্যৎ? ধন্যবাদ। আসলে মানে আপনি সঠিক বলেছেন যে আসলে আমরা এখন কার্ডকে আসলে একসাথে বলতে পারি না, মানে ইন্ডিভিজুয়ালি বলতে পারি না, কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্টস, বিকজ কার্ড অবশ্যই একটা ডিসরাপশনের মধ্যে যাচ্ছে এবং যেতে হবে। যদিও আমরা খুব নিয়ার ফিউচারে, আমি কার্ডকে এক কথা যদি বলি যে বন্ধ হয়ে যাবে সেটা বলতেছি না, আইসি এই কার্ডটা আরও 5 বছর পর আমরা কার্ড দেখবো। বাট হ্যাঁ, প্রযুক্তিকর কল্যাণে আমরা ভবিষ্যতে কী দেখছি সেটা আমি আপনাকে যদি একটু বলি, সেটা হচ্ছে আসলে এখন আমাদের প্রত্যেকেরই, প্রতিটা ব্যাংকেরই কিন্তু একটা অ্যাপ থাকে। যেমন আমাদের আছে ট্রাস্ট মানি অ্যাপ, ভেরি ইজিলি আমার কিন্তু মানে অনেক ক্ষেত্রে কার্ডের আসলে যে কাজগুলি আমরা একটা বড় অংশ কিন্তু আমরা ফোনের মাধ্যমে করতে পারি। এবং কিউআর ট্রানজ্যাকশন আপনারা জানেন যে আমাদের যেমন সকল কাস্টমার বেস প্রত্যেকের কিন্তু তার অ্যাপ থাকা মানে প্রতিটা কার্ডের এখানে একটা ভার্চুয়ালাইজড ভার্সন, টোকেনাইজড কার্ড রয়ে গেছে, এবং সে যে কোনো কিউআর মার্চেন্টে, বিকাশ হোক বা যেই হোক, ই ক্যান মেক দ্য ট্রানজ্যাকশন উইথ দ্য ফোন। সো সেই কার্ড থেকেই ট্রানজ্যাকশন করতে পারছে। এছাড়াও যেটা ভেরি শর্টলি কামিং, আপনারা জানেন যে আমরা
আমাদের যে কার্ডটা আমরা কিন্তু কন্ট্যাক্টলেস পেমেন্ট করি পজে। সো অ্যাকচুয়ালি হোয়াট ট্রাস্ট ব্যাংক ইজ ডুইং দ্যাট ইজ আমরা এসি টেকনোলজির মাধ্যমে আমাদের কার্ডটাকে আমরা কিন্তু ফোনে কনভার্ট করে ফেলছি। যে কোনো NFC বেসড ফোন, যে কোনো ফোন, ইউ ডোন্ট নিড টু ক্যারি ইউর card, just the app, open the app and make a contactless payment and select your card সিলেক্ট করে আপনি যে কোনো পজে কন্ট্যাক্টলেস ট্রানজাকশন করতে পারবেন। জাস্ট আপনি কার্ডটা দিয়ে যেভাবে ট্রানজাকশনটা করতেন, এখন যেটা হবে যে আমরা জাস্ট এটা ফোনটা দিয়ে ট্রানজাকশন করবো। এটার জন্য আমাদের যেমন গুগল পে প্রয়োজন নাই বা অ্যাপল পে প্রয়োজন নাই, দের আর লিমিটেশনস। আমরা জানি যে অ্যাপল পে কিন্তু বাংলাদেশে এখনও আসে নাই। হ্যাঁ, আবার একটা বড় অংশ আমাদের কিন্তু অ্যাপল ইউজার্স, সো তা আবার কিন্তু গুগল পে ইউজ করতে পারছে না। কিন্তু আমরা এখন এটা টোকেনাইজেশন সহজ হওয়ার পরে যে কাজটা করছি, ভেরি শর্টলি আমরা তো ভাবতেছি যে আমরা উইদিন এপ্রিল ট্রাস্ট ব্যাংকের এই টোকেনাইজ সার্ভিস চলে আসছে, এই সিএবিএস কন্ট্যাক্টলেস কার্ড, যেটা কিনা আপনার ফোনে থাকবে। সো আপনারা দেখেন জাস্ট আপনি বলেছেন ফিজিক্যাল কার্ড, সো আমরা মনে করি যে ফিজিক্যাল কার্ডটা ধীরে ধীরে আমরা কিছু আলাদা করে না দেখি, ইট উইল বি মোর ভার্চুয়ালাইজড ভেরি শর্টলি, ইট হ্যাজ বিকাম অলরেডি। এবং তখন আমরা ফোন অ্যান্ড কার্ড টুগেদার, কার্ড থাকবে যেটা আপনি মাত্র বললেন ভার্চুয়াল কার্ডস, সো কার্ড উইল বি দেয়ার বাট নট প্রবাবলি ইন দ্য ফিজিক্যাল হাইব্রিড মোড হবে, নট প্রবাবলি ইন দ্য ফিজিক্যাল মোড, ইট উইল বি অন দ্য কন্ট্যাক্টলেস মোড। ডেফিনেটলি। এবং যে পেগুলোর কথা বললেন, গুগল পে এবং আদার্স যে পেমেন্টগুলো আছে ইন্টারন্যাশনালি, সেগুলো বাংলাদেশ থেকে এখনো আমরা করতে পারি না। তো সেই বিষয়ে আসলে কতটুকু আমরা আশা করতে পারি যে নিয়ার ফিউচারে এগুলো আসবে? যেমন দেখেন যে আমরা সবাই চেষ্টা করছি, তবে আচ্ছা, আমি আরেকটু প্রশ্নটাকে একটু যদি বড় করি, যে এটা কি ব্যাংকের তরফ থেকে ইনিশিয়েটিভ নিতে হবে নাকি গভর্নমেন্টের থেকে ইনিশিয়েটিভটা নিতে হবে? আসলে কি মানে অ্যাপল পে বাংলাদেশে আসেনি, এটা গভর্নমেন্টের তরফ থেকে আসলে ইনিশিয়েট আমাদের মতো দেশে হবে না। মানে আসলে এটা ব্যাংকেও চেষ্টা করে বা ওই অ্যাপল থেকেও চেষ্টা করে। বাট আমি যেটা বললাম, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ ইট। বিকজ আপনি যদি ট্রাস্ট ব্যাংকের কথা বলেন, আমি যেমন গুগল পে আমি যাব না, বিকজ যেটা করতে হবে গুগল পে হচ্ছে কি, সেখানে আমাকে কিন্তু আমার কার্ডটা গুগলে অ্যাড করতে হচ্ছে, যেটা আমরা আলি বা উইচ্যাট পে আমরা করি চায়নাতে গিয়ে। বাট আমরা যেটা বলছি যে আমার যে অ্যাপ, ট্রাস্ট মানি অ্যাপ, আমার ফোনেই আমার সব কার্ড থাকবে। সো যে কাজগুলি গুগল পে দিয়ে করা যাবে, সব কাজ আমি আমার অ্যাপ দিয়ে করতে পারবো। সো ইট ইজ মানে মোর জেনারেলাইজ, এবং এটা কিন্তু আমার অ্যাগনস্টিক, এটা কোনো অ্যাপল ফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট না। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের ট্রাস্ট মানি অ্যাপ দিয়ে আমাদের সকল কার্ডের ট্রানজাকশন ইন্ডিপেন্ডেন্টলি করে ফেলা যাবে, কোনো কার্ড প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার জনাব মারুফ শাহজাহান, আপনার কাছে আসি। গ্রাহকের অর্থে নিরাপত্তায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড এবং মানে আপনাদের প্রযুক্তিগত আসলে শক্তি ক্ষমতা কতটুকু, সেটা নিয়ে জানতে চাচ্ছি, যে কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন? ধন্যবাদ। আমরা আসলে প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত। আমাদের এখানে 24/7 ট্রানজ্যাকশন মনিটরিং টিম আছে, যারা কিনা সকল ধরনের ট্রানজ্যাকশন, সাসপিসিয়াস ট্রানজ্যাকশন মনিটর করে, এবং কোনো ধরনের ট্রানজ্যাকশন যদি গ্রাহকের সাসপিশিয়াস মনে হয়, তখন গ্রাহককে ফোন দেওয়া হয়। তো গ্রাহক যদি ফোনটা রিসিভ না করেন, তাৎক্ষণিক কার্ডটা ব্লক করে দেওয়া হয় সিকিউরিটি পারপাসে। পরবর্তীতে গ্রাহক যদি মনে করেন কার্ডটা আবার সচল করে নিতে পারবেন। এছাড়াও আমাদের অ্যাপ থেকে গ্রাহকগণ তাদের কার্ড অ্যাক্টিভ করতে পারেন, ব্লক করতে পারেন যখন, এবং ফরেন পার্ট এনেবল ডিসেবল করতে পারেন, যেটা যেই জিনিসটা দেখা যায় আসলে কাস্টমাররা দেশে বসে দেখা যায় যে বৈদেশিক মুদ্রায় অনেক ধরনের ট্রানজ্যাকশন করেন, এবং পরবর্তীতে কোনো সাইট থেকে হয়তো তাদের বিভিন্ন ধরনের হ্যাকিং হয়ে ট্রানজ্যাকশন চলে আসে। সো ওই ফরেন পার্টটা ডিসেবল থাকাটা খুব জরুরি হয়। তো কাস্টমারের সাথে সাথে যাতে ডিসেবল করতে পারে, এটা তাদের অ্যাপের মাধ্যমে আমরা বেনিফিট দিচ্ছি। এছাড়াও আমাদের যেই ফ্রড মডিউল বা যে ইঞ্জিনগুলো আছে, সেগুলোতে ফ্রড অ্যানালাইসিস করে বা ট্রানজ্যাকশন প্যাটার্ন, কাস্টমারদের ট্রানজ্যাকশন প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা আসলে কাস্টমারদেরকে সতর্ক করি, এবং বিভিন্ন ধরনের কি বলবো সচেতনতামূলক ইডিএম বা SMS এর মাধ্যমে গ্রাহকদেরকে জানাই যে আপনার কার্ডে ব্যবহার করতে আরও সচেতন হন। সো এইভাবে আসলে 360 ডিগ্রিতে আমরা কার্ড হোল্ডারদের সিকিউরিটিটা এনশিওর করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আয়োজন শেষ করতে হচ্ছে। মিস তাসনিম হোসেন, একটু যদি শেষ করতেন, দর্শকদের যদি কিছু বলার থাকে খুব সংক্ষেপে। প্রথমআলো.com এর এই আয়োজন, যেটা আমরা দেখছি ব্যাংক কার্ড আয়োজন, এটা আমি বলবো এটা খুবই ভালো একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মাধ্যমে মানে যারা গ্রাহক আছেন তারা কিন্তু অনলাইনে ট্রানজ্যাকশন, অনলাইনে কেনাকাটা এবং অনলাইনের যে সুযোগ সুবিধাগুলো এবং কার্ডের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো, ই-কমের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো তারা জানতে পারছে। এবং আমার মনে হয় যে এই ধরনের প্র্যাকটিসটা কন্টিনিউ রাখা ভালো।
এবং আমরা প্রতি বছরই কিন্তু এগুলো ডেভেলপড হচ্ছে, যতই দিন যাবে ততই ডেভেলপ হচ্ছে ডিজিটালি। যে ভাইয়া যে বলেছেন এখন আর কার্ডের আসলে প্রয়োজন নাই, আমরা কিন্তু ডিজিটালি উই ক্যান ওয়ার্ক অন ইট। আমরা মোবাইলের মাধ্যমেই কার্ডের ট্রানজ্যাকশন করব। আমি ভার্চুয়াল কার্ডের কথা বলেছি, খুব সুন হয়তো আমরাও টোকেনাইজেশন বা গুগল পেতে চলে যাব। সো এখন ওয়ার্ল্ড যেভাবে চলছে, আমরা বাংলাদেশে যারা আছি আমাদের ব্যাংকগুলো আমরা সেভাবে চালানোর চেষ্টা করছি, এবং আমরা মনে করি আমাদের যারা গ্রাহক আছেন তারা অত্যন্ত ডিজিটাল ওরিয়েন্টেড পিপল, এবং তারা জানেন যে আসলে কিভাবে তাদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারবো। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারাও যদি আমাদের কাছে বা আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানতে চান যে কিভাবে আমরা তাদেরকে আরও বেটার বেনিফিট দিতে পারবো, কার্ডের মাধ্যমে হোক বা ডিজিটালি প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, ব্যাংকগুলো কী কী সুবিধা দিতে পারবে, এটাই আমাদের কাছে চাওয়ার। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে জনাব NM ফিরোজ কামাল, আপনার কাছে আসি। খুব সুন্দর করে আসলে আপনাদের কার্ড নিয়ে বলছিলেন এবং অফারগুলো আমরা জানছিলাম, এবার শেষে যদি দর্শকদের কিছু বলতে চান। 2024-25 2026 এই ধারাবাহিকভাবে ব্যাংক কার্ড আয়োজন করছে প্রথম আলো .com। এটা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ বাংলাদেশকে ক্যাশলেস করতে গেলে আসলে ক্যাশলেসের অন্যতম প্রোডাক্ট হচ্ছে কার্ড। তো এই কার্ড সম্পর্কে সবাই জানুন, ডিজিটালি লিটারেসিটা আপনাদের মধ্যে আসুক, এবং এই প্রথম আলো .com এর আয়োজনের মাধ্যমে আপনারা কার্ডের ফিচার, ফ্যাসিলিটি এবং সুবিধা অসুবিধাগুলো জেনে বুঝে আপনারা কার্ড ব্যবহার করুন। এটাই থাকবে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ মুস্তফা মোশাররফ। যদি সর্বশেষ দর্শকদের কিছু বলতে চান। ধন্যবাদ, আবারও প্রথম আলোকে ধন্যবাদ জানাতে চাই। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে এরকম একটা চমৎকার উদ্যোগ, আপনারা সব ব্যাংকেরই প্রোডাক্টগুলি আপনারা দেখেন, বিকজ আসলে কিছুদিন আগের কথা যদি বলতাম যে কার্ড কি ব্যবহার করার প্রয়োজন আছে কি নেই, এখন তো আসলে এই কোশ্চেন অ্যারাইজ করে না, বিকজ ইন্টারন্যাশনালি এবং লোকালিও যদি আমরা বলি কম্পিটিশন হওয়ার জন্য আপনাদেরকে কার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এবং এটা আমাদের ডিজিটাল সোসাইটি বিনির্মাণের জন্য, ক্যাশলেস সোসাইটির জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য বলবো যে আসলে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আমরা চালু করেছি রিসেন্টলি, এবং সিগনেচার প্লাস আমাদের প্রিমিয়াম সেগমেন্টের জন্য, এবং আমরা রমজানে প্রত্যেকেরই আমাদের বেশ ভালো কিছু অফার রয়েছে। তো আপনারা সেগুলো দেখবেন আমাদের এখানে আপনারা নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। এছাড়াও ডিজিটাল ট্রান্সফরমেশনে ট্রাস্ট ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলি প্রচুর কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা ভেরি শর্টলি এপ্রিলের মধ্যে বেশ কিছু চমক আছে, এবং এখন আপনারা আমাদের অ্যাপ থেকেই সব ধরনের ট্রানজাকশন করতে পারেন, সব ধরনের লেনদেন মেনটেন্যান্স রিলেটেড করতে পারবেন। সো আমার মনে হয় যে আপনারা এগুলো ট্রাই করেন, দেখেন আমাদের, আর প্লিজ রিচ আউট টু আস। আমরা আপনাদের জন্য আর বেশ কিছু অফার নিচ্ছি, সামনের দিকে আমরা আরও কিছু অফার করবো, এবং কাস্টমারদের জন্য আমাদের টেইলরড বেশ কিছু প্রোডাক্ট থেকে আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করবেন। তো এই সুযোগে আপনাদেরকে সেটাই বললাম, এবং আপনারা আরও বেশি কার্ডের দিকে লক্ষ্য রাখুন, নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে খেয়াল করুন, এবং আস্তে আস্তে আমি চাই যে আমাদের এই দেশে ক্যাশলেস যে পরিমাণটা সেটা কমবে, এবং আমরা আরও বেশি কার্ডলেস পরিমাণ কমবে, এবং আমরা ক্যাশলেসের দিকে এগিয়ে যাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে জনাব মারুফ শাহজাহান, যদি দর্শকদের খুব সংক্ষেপে কিছু বলতে চান। আবারও প্রথম আলোকে ধন্যবাদ এরকম একটা ভালো আয়োজন করার জন্য। ব্যাংক কার্ড আয়োজন এটা আসলেই কাস্টমারদের জন্য নলেজ বৃদ্ধির জন্য এবং কাস্টমারদের বিভিন্ন ইনফরমেশন জানার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আমরা আশা করব যে ভবিষ্যতে প্রথম আলো যেন এটার একটা ফিজিক্যাল মেলাও আয়োজন করে, যেখানে অনেক ব্যাংক তাদের বিভিন্ন প্রোডাক্টস, অফার, সার্ভিসেসগুলো দেখাতে পারবে, শোকেস করতে পারবে কাস্টমারদের কাছে, সেটা ভালো হবে। আর এমটিভির তরফ থেকে আমি বলতে চাই, এবারের রমজানে এবং সারা বছর জুড়ে আমাদের বিভিন্ন অফার থাকে, আমাদের বিভিন্ন ধরনের কার্ড প্রোডাক্ট আছে, ডেবিট, ক্রেডিট, প্রিপেইড, ভার্চুয়াল কার্ডও আছে, এবং আমরা রিসেন্টলি কিছু ইনোভেটিভ সলিউশন লঞ্চ করেছি, যেমন সফট পজ, যেটাতে যে কোনো NFC এনেবলড অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই হয়ে যেতে পারে পজ। এটা যদিও সাধারণ গ্রাহকদের জন্য না, মার্চেন্টদের জন্য, বাট এর মাধ্যমে কিন্তু কাস্টমাররা সহজেই পেমেন্ট করতে পারবে, যেমন হচ্ছে রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারি বা অন্যান্য ডেলিভারি রিলেটেড বিষয়ে যেখানে দেখা যায় যে ক্যাশ অন ডেলিভারি আছে, সেখানে কাস্টমাররা কিন্তু কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। সো সেই সুযোগ সুবিধা কিন্তু আমরা নিয়ে এসেছি, এবং ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা আনবো। যেমন মুস্তফা ভাই বললেন এবং তাসনিমা বললেন যে আমরা গুগল পে এর সাথেও কাজ করছি, যাতে আমরা গুগল পেটাও খুব দ্রুত লঞ্চ করতে পারি এমটিভির গ্রাহকদের জন্য, যাতে তারা সেই ফ্যাসিলিটিটা পায়।
এবং এছাড়া আরও সারা বছর জুড়ে অনেক অফার থাকবে এবং সুযোগ সুবিধা থাকবে। সো আইএমটিভির গ্রাহকদেরকে রিকোয়েস্ট করব আমাদের কার্ড আরও বেশি বেশি ব্যবহার করবেন এবং কার্ড সচেতনভাবে ব্যবহার করবেন। কার্ডের সুযোগ সুবিধাগুলো জানুন, কিভাবে নিজেকে সেফ রাখা যায় এবং যাতে ভালোভাবে স্পেন্ডিংটা করা যায় এবং বেনিফিটেড হওয়া যায় আর কি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সকলকে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং বলে রাখি যে 3রা মার্চ পর্যন্ত কিন্তু এই ব্যাংক কার্ড আয়োজন চলবে। সুতরাং এই ব্যাংক কার্ড আয়োজনের সমস্ত হালচাল জানতে পারবেন bankcardayojon.com এই ওয়েবসাইট থেকে। বিদায় নিচ্ছি এবারের মতো। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কার্ড নির্ভর লেনদেনে জীবন হোক ঝামেলাহীন ও সহজ।